গরমেও কিন্তু প্রচুর মানুষ গাছ লাগিয়ে থাকে। কিন্তু গরমে গাছ লাগানোর সময় বা এখনো চারা না পাওয়া গেলেও কিন্তু এখন থেকে আপনাকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে হবে। তার কারণ এখন থেকে যদি আপনি প্রিপারেশন না নেন, তাহলে কিন্তু আপনার গরমের গাছগুলি খুব একটা ভালো পারফরমেন্স করবে না। আর গাছের পারফরমেন্স সবসময় নির্ভর করবে আপনার গাছের মাটির ওপরে। কারণ এই দিনে এসে কিন্তু জল আর রোদ কিন্তু ম্যাটার করবে না, কারণ এই সময় জল আর রোদ অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মাটি প্রস্তুতি। দেখুন, মাটি প্রস্তুতি আপনি কিভাবে করবেন তার সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা হবে। সবার প্রথমে বলে রাখি যে গরমের গাছের মধ্যে বেশ কিছু কমন গাছ রয়েছে, যে গাছগুলি নিয়ে সাধারণত আলোচনা করা হয়ে থাকে। যেমন রয়েছে জিনিয়া, নয়নতারা, দোপাটি। ঠিক আছে, এরকম বেশ বেশ কয়েকটা, মানে শীতের গাছের মতো অত তো আর গাছ নেই, বেশ কিছু কমন কমন গাছ রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা প্রত্যেকটা গাছ আগে ভালো করে বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে জিনিয়া। জিনিয়ার জন্য একরকম মাটি প্রস্তুতি, দোপাটির জন্য একরকম মাটি প্রস্তুতি, বা বিভিন্ন গাছের জন্য বিভিন্ন রকম মাটি প্রস্তুতি। এই ধারণা থেকে একদম বেরিয়ে আসুন। একদম একই রকম মাটি সব গাছের জন্য প্রস্তুত করুন। প্রথম কথা হচ্ছে, যারা শীতকালে গাছ লাগিয়েছিলেন, সেই শীতের টবের মধ্যে যদি মাটিটি থাকে এবং গাছটি মারা গিয়ে থাকে, তবে সেই মাটিটিকে আপনি আবার রিসাইকেল করুন। সেই মাটিটিকে আপনি আপনার সেই মাটিতে আবার গরমের গাছ আপনি করতে পারবেন। নতুন করে আবার মাটি কেনা এবং প্রস্তুত করা এত কিছুর প্রয়োজন পড়বে না। তাই সেই টবের মাটিগুলি যেগুলি রয়েছে সেগুলিকে ভালো করে বের করুন। বের করার পরে সেই মাটির সঙ্গে, যদি এক টব মাটি থাকে, তার সঙ্গে আপনারা বাড়তি এক মুঠো আপনারা ভার্মি কম্পোস্ট যোগ করুন। তার সঙ্গে 1 চামচ 2 চামচ 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিম খোল। এই দিয়ে আবার মাটিটাকে খুব ভালো করে মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়ার পরে যেদিন মেশাবেন সেদিনই কিন্তু সঙ্গে সঙ্গে গাছ লাগাবেন। তার আগে আর একটা কাজ করতে হবে, যে পুরনো গাছের যত শিকড় ছিল সেই শিকড়গুলোকে আপনাকে বের করে দিতে হবে। মাটিটাকে একটু ছেঁকে নিতে হবে, যাতে শিকড়গুলো আটকা পড়ে যায় এবং মাটিটা একদম ফ্রেশ মাটি থাকে। সেই মাটিটাকে আবার রোদে দিয়ে কড়াভাবে শুকিয়ে, ধুলো উড়িয়ে দেওয়ার মতো করে শুকিয়ে দেবেন না কিন্তু। এটা কিন্তু কখনোই করা যাবে না, অতটা পরিমাণ শুকোনো যাবে না, তাহলে কিন্তু গাছের মাটিতে থাকা যে সমস্ত খাবার বা গুলি রয়েছে সেগুলি সব কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এই মাটিটাকে আপনারা তুলে আবার টবের মধ্যে দিয়ে একটু জল দিয়ে দেবেন। একদম যেমন ন্যাচারালি গাছ লাগালে জল দেন, সেরকম জল দিবেন। আপনি খেয়াল রাখবেন যে এই মাটিটি যে কদিন না গাছ লাগাচ্ছেন ততদিন পর্যন্ত অল্প অল্প করে জল প্রয়োগ করবেন, যা মাটিতে যেন মশাটা সবসময় ধরে থাকে, এই বিষয়টাকে খেয়াল রাখবেন। অল্প 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 করে জলটা কন্টিনিউ প্রয়োগ করে দেবেন। যেদিন ঠিক করবেন যে আপনি গাছ লাগাবো, তার ঠিক দিন পাঁচেক আগ থেকে গাছ সেটাতে জল দেওয়া বন্ধ করে পুরো ড্রাই করে দেবেন একটু। ঠিক আছে, পুরো ড্রাই মানে একদম ড্রাই না, মশারটা ধরে রাখবেন। ঠিক আছে, ধরে রেখে তারপর গাছ লাগিয়ে জল দেওয়া শুরু করবেন। এই যে এই কটা দিন যে আপনি মশা রাখলেন কিনা, তার ভেতরে থাকা সমস্ত রকম খাবারগুলি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, আর যদি পুরো ড্রাই থাকে, এরা পুরো শুকনো থাকে, তার ভেতরে কোনো খাবার কোনো কাজ লাগে না। পরবর্তী কি হয়, চারা লাগানোর পর হুট করে জল দিলে তখন থেকে এরা পচতে শুরু করে, তখন থেকে গাছের ছোট ছোট চারার গোড়াও পুচিয়ে দেয়। তাই আপনাকে এই কাজটি করতে হবে। আর নতুন করে যারা মাটি প্রস্তুত করতে চাইছেন, যারা মনে করছেন না আমার কাছে এই বছর আমি প্রথম, তাদের জন্য আপনারা 50% মাটি নেবেন। আপনারা সেখানটায় 40% আপনারা যেটা নেবেন সেটা হচ্ছে কম্পোস্ট, আর 10% বালি। এই দিয়ে মাটির মিশ্রণটা তৈরি করবেন। তৈরি করার পরে এই মাটির মিশ্রণের সঙ্গে প্রত্যেক টবের জন্য, যদি আপনার 4 থেকে 6 ইঞ্চি মাপের টব হয়, তাহলে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিমখোল। যদি টবটা আপনার 8 থেকে 10 ইঞ্চি বা তার অ্যাভাব চলে যায়, তাহলে কিন্তু অবশ্যই আপনার এই যে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল যেগুলি বললাম, সেগুলি 2 চামচ বা ডাবলিং করে দিতে হবে আপনাকে, বা 1 মুঠো করে দিলেও হবে। এটাকে কিন্তু একটু বাড়িয়ে দিতে হয় পরিমাণটা। এবার গাছ মাটি এইভাবে কিন্তু আপনাদের তৈরি করে ফেলতে হবে, তাহলে কিন্তু গরমের গাছে যে মাটিটি তৈরি হলো সেটা কিন্তু খুব ভালো একটা মাটি তৈরি হবে, যেমন তার ওয়েলডনেস ঠিক থাকবে, তেমন গাছে খাবারটা পর্যাপ্ত থাকবে। তো এইভাবে আপনাকে গরমের গাছে মাটি প্রস্তুত করতে হবে। এখন অনেকে মনে করতে পারে যে অন্য কোনো পদ্ধতি, বা আমার কাছে ভার্মি কম্পোস্ট বা গোবর সার, পাতা পচা এই সমস্ত কিছু নেই, তাহলে আমরা এখানে কম্পোস্ট হিসাবে কি ব্যবহার করব? যার কাছে যেটা, যার কাছে পাতা পচা রয়েছে সে পাতা পচা ব্যবহার করতে পারবে, যার কাছে ভার্মি কম্পোস্ট রয়েছে সে ভার্মি কম্পোস্ট ব্যবহার করুন, যার কাছে পুরনো গোবর সার রয়েছে সে গোবর সার ব্যবহার করুন। তিনটে অপশনই রয়েছে, তিনটেই পাওয়া যায় অ্যাভেলেবেল। ঠিক আছে, পাতা পচা একটু কম পাওয়া যায়, তবে এগুলির মধ্যে আপনি অনায়াসেই গাছ করতে পারবেন। নির্দ্বিধায় গাছ করুন এবং দুর্দান্ত গাছ কিন্তু হবে এত সহজভাবে। এর বাইরে আর কোনো কিছু, মাটিতে অ্যান্টিফাঙ্গাল এই সেই অত কিছুর প্রয়োজন পড়বে না এখনই। তবে গাছ লাগিয়ে ফেলুন। আর গাছ লাগানোর পর কিন্তু সঙ্গে সঙ্গে এই প্রচণ্ড কড়া রোদ, তীব্র রোদে না রেখে একটু হালকা রোদ, হালকা ছায়াতে একটু রেখে দেবেন, দেখবেন গাছ আরও বেশি ভালো থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।